আর বের হয়েছে তো বুড়ি আর নাতি। বুড়ি তো একবারে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এমন মোজা পরেছে, এমন পর্দা করেছে, যার দিকে শয়তান একবার উকিও দিবে না। আর যে যুবতী নাতিটারে সাথে নিয়েছে, বাপরে বাপ, যেই সাজুনি দিয়েছে, ওইটাই ছিল আসলে পর্দার জিনিস, যেটাকে পর্দা তিনি করেন নাই, আর যেটা পর্দা করার দরকার ছিল না ওটাই বেশি করে পর্দা করছে। এরকম অবস্থা আমরা রাস্তাঘাটে দেখি কি দেখি না? আমার ভাইয়েরা, অনেক হাজি সাহেবকেও আমি নিজের চোখে দেখেছি। যারা এখানে হাজি আছেন মন খারাপ করবেন না, আপনাদেরকে বলছি না। অনেক হাজি আছেন, নিজে হাজি, নিজে হজ করেছেন, ভালো কথা, মাশাআল্লাহ। কিন্তু আপনার নাতি একটা আছে, আপনার বড় ছেলের মেয়ে অথবা আপনার মেয়ের ঘরের মেয়ে, মেয়ের পক্ষের নাতি অথবা ছেলের পক্ষের নাতি। আপনি একজন হাজি মানুষ, একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন, আপনার নাতিটা একজন যুবতী নাতি, নাতিটার বয়স হলো হয়তো বা 12 থেকে 13 হবে, পূর্ণ যুবতী এখনো হয় নাই। কিন্তু দুঃখ লাগে, এই নাতিটাকে আপনি এমনভাবে সাজে নিয়ে আসলেন, এই নাতনিটাকে এমনভাবে সেজে গুজে নিয়ে আসলেন, এই নাতিটার দিকে ওই মাজলিসের, ওই অনুষ্ঠানের যতগুলো মানুষ আছে সবার নজর একটা বার করে আপনার নাতনির দিকে দিচ্ছেন। তারা সবাই দেখতেছেন আপনার নাতনিটা কত সুন্দর। নাতনির দিকে যত মানুষ দেখতেছে, হাজি সাহেব আপনি মনে রাখবেন, এতগুলো জিনার গুনাহ, জিনা যে দৃষ্টির জিনা হচ্ছে, এই গুনাহগুলো আপনার আমলনামায় লেখা হচ্ছে। নাউজুবিল্লাহ। অতএব পর্দা